বিগত সরকারের সময়ে শিক্ষা খাত ছিল নানা আলোচনা ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে। পরীক্ষা পদ্ধতির পরিবর্তন, নতুন কারিকুলাম প্রণয়ন এবং বাস্তবায়ন নিয়ে তৈরি হয় ব্যাপক বিতর্ক। অন্তর্বর্তী সরকারের সময়ও ক্লাস পরীক্ষা বর্জন করে শিক্ষার্থী ও শিক্ষকদের একটি বড় অংশকে বিভিন্ন দাবিতে রাজপথে সরব থাকতে দেখা গেছে। এমন প্রেক্ষাপটে ক্ষমতায় এসেই শিক্ষা খাতে সংস্কারের উদ্যোগ নিল বিএনপি সরকার। দায়িত্ব নেয়ার দ্বিতীয় কর্মদিবসেই শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষার সার্বিক উন্নয়নে ১২ দফা পরিকল্পনা তুলে ধরা হয়। এ সময় শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে জিডিপির ৫% উন্নীত করার উদ্যোগ নেয়ার কথা জানালেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আগামী ৪-৫ দিন আমরা অনেক আলোচনা করে আমরা আশাবাদী খুব অল্প সময়ের ভিতরে এক সপ্তাহ থেকে ১০ দিনের ভিতরে এই রোডম্যাপগুলো আসলে আপনাদেরকে দিয়ে দেব। শিক্ষাকে সময়োপযোগী ও বাস্তবমুখী করতে বিদ্যমান কারিকুলাম পুনর্মূল্যায়ন এবং প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। আগামী দিনের শিক্ষা ব্যবস্থাকে আমরা যুগ উপযোগী করব, এটাই হচ্ছে আমাদের সংকল্প। দুই বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমক হালাল সল্টেড বিস্কুট। আমরা কারিকুলাম রিভিউ করব এবং যেখানে যা পরিমার্জন করা প্রয়োজন সেটা আমরা করব। শিক্ষাখাতে দীর্ঘদিনের অনিয়ম ও দুর্নীতি বন্ধে কঠোর অবস্থানের কথাও জানান তিনি। বদলি প্রক্রিয়াকে একটি স্বচ্ছ ও নির্দিষ্ট কাঠামোর আওতায় আনা হবে এবং তদবির নির্ভর সব ধরনের কার্যক্রম বন্ধ করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী। আমরা এমন অ্যাপস করব যেখান থেকে বদলির সম্ভাবনা কার কোথায় কিভাবে হতে পারে তদবির বিহীন এবং তাদের রেজাল্টের উপর বেসড করে এই ধরনের একটা প্রস্তুতি আমার রয়েছে। এছাড়া ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে শিক্ষা মন্ত্রণালয়ের সরাসরি তদারকির আওতায় আনার পরিকল্পনার কথাও জানান তিনি। শিক্ষাঙ্গনে অস্থিরতা নিরসনে জোর দিয়ে মন্ত্রী বলেন, আন্দোলন বা বিশৃঙ্খলার মাধ্যমে শিক্ষা কার্যক্রম ব্যাহত করা কাম্য নয়। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা।